rights of citizenship of certain persons of Indian origin residing outside India, অর্থাৎ নাগরিকত্বের অধিকার সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ইন্ডিয়ান অরিজিন কিন্তু রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, ভারতীয় বংশোদ্ভূত কিন্তু ভারতের বাইরে বসবাস করছে। তো এটা বলা আছে আর্টিকেল 8-এ। আর্টিকেল 8 বলে যে এনি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যে কোনো ব্যক্তি যে ভারতীয় বংশোদ্ভূত, হু ওয়াজ লিভিং আউটসাইড ইন্ডিয়া, যে ভারতের বাইরে বসবাস করছে, অ্যান্ড হুজ প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস ওয়ার বর্ন ইন ইন্ডিয়া, এবং যার প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস ভারতে জন্মগ্রহণ করেছিল, অ্যাজ ডিফাইন্ড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী যে ভারতের ডেফিনেশন ছিল, সেই টেরিটরির মধ্যে যদি তার প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস জন্মগ্রহণ করে থাকে, তাহলে ক্যান রেজিস্টার হিমসেলফ, তাহলে সে নিজেকে রেজিস্টার করতে পারবে অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, একজন ভারতের নাগরিক হিসাবে, উইথ দ্য ডিপ্লোম্যাটিক অর কনসিউলার রিপ্রেজেন্টেটিভ, ডিপ্লোম্যাটিক অথবা কনসিউলার রিপ্রেজেন্টেটিভের সাথে সেখানে গিয়ে সে নিজেকে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে রেজিস্টার করতে পারবে, অফ দ্য কান্ট্রি হোয়ার হি ইজ রিসাইডিং, যেই দেশে ব্যক্তিটি বসবাস করছে সেই দেশের যে ডিপ্লোম্যাটিক সেন্টার আছে অথবা কনসিউলার সেন্টার আছে, সেখানকার রিপ্রেজেন্টেটিভদের সাথে গিয়ে সে নিজেকে ইন্ডিয়ান সিটিজেন হিসাবে রেজিস্টার করতে পারবে।